শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না। আজীবন বঙ্গবন্ধুকে আব্বা ডাইকা, শেখ হাসিনাকে আম্মা ডাইকা তুমি আজকে শেখ হাসিনাকে বের করেছো। ৬৪ জেলার আওয়ামী লীগের ভাই বেরাদার, আপনারা কেমন আছেন? আমি কিন্তু মাথায় কাফনের কাপড় বেঁধে ফেলাইছি। আপনারা কি বানছেন? আমরা তো নিষিদ্ধ ঘোষণাই হয়ে গেছি। আমরা ঢাকায় উঠবো ইনশাল্লাহ। নৌকার মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু নিপুণ আছে, গুলজার ভাই আছেন, এবং আমি শিল্পীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। শিল্পীদের মধ্যে থেকে উনি এত গুরুত্বপূর্ণ একটি আসনে প্রতিনিধি নির্বাচন করেছেন। ১৭ বছরের ফ্যাসিস্ট বিদায় করতে আমাদের ৩৬ দিন লাগছে। মাহফুজ ভাই, আপনার মতো নাটক করিয়েন না। আপনারে বিদায় করতে আমাদের ৩৬ মিনিটও লাগবে না। ইনভাইট করছে অতিথির জন্য, সামনে বসার জন্য। ঢুকতে চাইলে কথা ভাই, এখানে ঢুকার কোনো অনুমতি না, উপরে লোকেরই জিজ্ঞেস করেন। আমাদেরকে মারেন ভাই, আমরা কেন আসছি? আমাদেরকে ভিতরে বসিয়ে একটা বোতল পানিও দিতে পারে নাই। এনসিপি আমাদেরকে হসপিটাল থেকে ইনভাইট করে নিয়ে আসে, আমাদেরকে অসম্মান করেছে। এদিকে উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে জবির এক শিক্ষার্থী বলেন, আপনাকে উপদেষ্টার পদ থেকে সরাতে ৩৬ মিনিট ও সময় লাগবে না। ১৭ বছরের ফ্যাসিস্ট বিদায় করতে আমাদের ৩৬ দিন লাগছে। মাহফুজ ভাই, আপনার মতো নাটক করিয়েন না। আপনারে বিদায় করতে আমাদের ৩৬ মিনিটও লাগবে না। যখন শত শত মৃতদেহ রেখে মেট্রো রেল দেখতে গিয়েছিল, আপনিও শত শত শিক্ষার্থী শিক্ষক রেখে আপনার মাথায় বোতল নিয়ে আছেন। ভাই, নাটক করেন না। আওয়ামী লীগের নাটকও আমরা বুঝছি, আপনার নাটকও বুঝতেছি। ওই মাহফুজ না সান্ডা, আপোষ না বোতল, বোমা না বোতল, আমাদের জন্য বোতলই যথেষ্ট। এমন আলোচিত বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন এই শিক্ষার্থী। এছাড়াও উপদেষ্টা মাহফুজের সম্মানার্থে বোতল চত্বর নামকরণ করা হয়েছে এবং উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শিক্ষার্থীরা। সান্নামিন্ডি হচ্ছে যে একটা মরুভূমির প্রাণী, এটা মরুভূমির প্রাণী, কিন্তু হচ্ছে যে আমাদের যে মাহফুজ ভাই, উনি যে কাজগুলি করতেছে, লিটারালি উনি সামান্য একটা বোতল পরে নিয়ে সে কোথায় যাচ্ছে? সে যাচ্ছে যে হসপিটালে সিটি স্ক্যান করাতে। এটা কোনো কথা? সামান্য বোতল পরে নিয়ে ওইখানে আমাদের ভাইয়েরা বোনেরা টিয়ারশেল খাইছে, এরপর হচ্ছে যে ওনার টিয়ারশেল খাইছে, তারপর পুলিশের লাঠি চার্জ করছে, পুলিশ গরম পানি ফালাইছে, কেউ তো জানে সিটি স্ক্যান করতে তারা আরো গুরুতরভাবে আহত। তারা তো ওনার মতো সামান্য বোতল পরে নিয়ে যায় না, অনেকে ইট পাটকেলেরও ছোড়া খাইছে। একজন ভাই দেখলাম ওনার দাড়ি ফেটে গেছে, উনি তারপরও আবার আসছে। প্রথম দিন ওনার দাড়ি ফাটছে, হ্যাঁ। আর দেখা গেছে সিটি স্ক্যান করে দেখা গেছে আবার ওনার মাথায় নাকি মস্তিষ্কই নাই। এরকম মাহফুজ আলমের মাথায় বুদ্ধি নেই, লেগে ওরা ঠান্ডা করে একবারে শাহবাগির মতো দেওয়া যায় ভাই, ঠান্ডার মতো, পুরো একবারে ঠান্ডা। আমাদের উপদেষ্টা মাহফুজ সাহেব আসছিলেন, তো উনি আসার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তো এটার জন্য আমাদের স্যাররা দুঃখ প্রকাশ করছে। তো ওনার নাকি মাথায় বোতল পড়ছে, হ্যাঁ। তো উনি আবার দেখা গেছে সিটি স্ক্যান করে দেখা গেছে আবার ওনার মাথায় নাকি মস্তিষ্কই নাই। এদিকে আবার সেই আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, তিনিও এবার আন্দোলনে নেমেছেন। আসলে দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল, নাকি কথায় কথায় আন্দোলনের ডাক দেওয়া হলে সাধারণ মানুষের চলাচল করা যে কষ্টকর হয়ে যাচ্ছে তা আর বলার বাকি রাখে না। তাই আন্দোলন চলাকালীন সন্তান অসুস্থ মৃত্যুর সাথে লড়ছে, আর এদিকে আন্দোলন করে রাস্তা বন্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা
বাচ্চা অসুস্থ 7 বছর বাচ্চা, আপনারা আমাদের মেরে ফেলেন। বাচ্চা আপনারা স্টুডেন্ট, আপনারা বুঝেন না আমার বাচ্চাটা মেরে ফেলেছে। এই স্বাধীন দেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন পরিবেশ রক্ষার ক্ষেত্রে ও রাস্তা চলাচল করার জন্য ফুটপাতে যত দোকান আছে সব ভেঙে দেওয়া হয়েছে। সেই দোকান মালিকরা নিজের কষ্ট করা উপার্জন করা টাকা দিয়ে যে দোকান বানিয়েছিল সেই দোকান প্রকাশ্যে ভেঙে ফেলার কারণে অবজ্ঞ হয়ে দোকান মালিকরা মিডিয়ার সামনে বলেন, আমরা এবার চুরি ছিনতাই ও নেশার ব্যবসা ছাড়া অন্য কোনো আর আমাদের উপায় নাই। ভিক্ষা করতে দেবো, নইলে কাগজ টোকায় দেবো, নইলে চুরি করতে হইব, এছাড়া কোনো উপায় নেই। আমার দোকানে মূলত ছিল হচ্ছে মোমো আইটেম ছিল, মোমো দোকান ছিল। এইখানে পুঁজি যতটুকুই থাকুক, মনে করেন না আপনার এইখানে বর্তমানে মানুষের মনে করেন না যে কষ্টের টাকা 1 টাকা জিনিসও থাকলো ওটা তারা এই যে ভাঙ্গা নিছে বুকের ভিতর দিয়ে ছিঁড়া তারপরে নিছে এই জিনিসগুলা। এখন হয়তো মনে করেন এই উদ্যানে গানে নালে চিন্তাই করবো। পরিশেষে এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা শুনে মরণের কাঁপন পড়ে এবার মাঠে নামছে আওয়ামী লীগ। 64 জেলার আওয়ামী লীগের ভাই বেরাদার, আপনারা কেমন আছেন? আমি কিন্তু মাথায় কাফনের কাপড় বেঁধে ফেলাইছি। আপনারা কি বাঁধছেন? আমরা তো নিষিদ্ধ ঘোষণাই হয়ে গেছি। আমরা ঢাকায় উঠবো ইনশাল্লাহ। আর আওয়ামী লীগ মাঠে নামলে মাঠে নামবে অভিনেতা রিয়াজ, কারণ তিনি ছিলেন আওয়ামী লীগের কর্মী। নৌকার মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু নিপুণ আছে, গুলজার ভাই আছেন, এবং আমি শিল্পীদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। শিল্পীদের মধ্যে থেকে উনি এত গুরুত্বপূর্ণ একটি আসনে প্রতিনিধি নির্বাচন করেছেন। মাহফুজ ভাই, আপনার মতো নাটক করিয়েন না, আপনারে বিদায় করতে আমাদের 36 মিনিটও লাগবে না। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।